দিনের কর্মব্যস্ত ঢাকাবাসী যখন ঘুমে আচ্ছন্ন তখন রাজধানী ফিলিং স্টেশনের সামনে শত শত মানুষের অপেক্ষা। দীর্ঘ অপেক্ষার ক্লান্তিতে কেউ মোটরসাইকেলের ওপরই মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন, কেউ বা সময় কাটাতে পাশের চালকদের সঙ্গে মুঠোফোনে লুডো খেলছেন, অনেকে সড়কের উপর বসেই পার করছেন সময়। রাজধানীর এক ফিলিং স্টেশনের গল্প বলছেন আরেফিন ইমন। কর্মব্যস্ত ঢাকাবাসী যখন ঘুমে আচ্ছন্ন, রাজধানীর বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে তখন শত শত মানুষের নির্ঘুম অপেক্ষা আর একটু একটু করে সামনে এগোনোর চেষ্টা। নাখালপাড়ার কবিরুজ্জামান একজন চাকরিজীবী। সারাদিনের কর্মব্যস্ততা শেষে নতুন ডিউটি পড়েছে, মোটরসাইকেলে তেল নেওয়ার। তাই ২-৩টা পাম্প ঘুরে দাঁড়িয়েছেন বিজয় সরণির একটি পাম্পে। অপেক্ষার প্রহর যেন ফুরায় না, তাই মুঠোফোনের লুডোই সঙ্গী। রোডে যদি থাকি মনে করেন যে 12 ঘন্টা থাকলে মনে করেন যে 6 ঘন্টা তেলের পিছিয়ে দৌড়াইতে হয়, আর বাকি 6 ঘন্টা আমাদের কাজ করতে হয়। সকালে অফিস আছে, কিন্তু অফিসে যাইতে পারবো কি পারবো না তাও বলতে পারি না। ৩-৪ ঘন্টা দাঁড়াইয়া পাওয়ার আশায় গিয়া পরে তেলটা পাইল না, তখন তার অবস্থানটা কেমন হলো। দীর্ঘ অপেক্ষার ক্লান্তিতে কেউ মোটরসাইকেলের উপরই মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন, কেউ বা আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে সড়কের উপরই বসে পড়েছেন। আমি সাথে দেখেন আমার যে স্ন্যাক্সের প্যাকেট, আমি হালকা স্ন্যাক্স নিয়ে আসছি, তো টাইম পাস করতেছি আর কি এইভাবেই, কারণ 3 থেকে 4 ঘন্টা সিরিয়ালে থাকতে হবে। অলরেডি আমার 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। ঘুম তো রাস্তায় ঘুমাইতে হবে, এই যে বসে আছি দেখেন না, এটাই তো ঘর বাড়ি। ওই চাদর মশারি নিজেকে টাঙায় ঘুমাইতে হবে ভাই। বেশ কয়েকটি তেলের পাম্প ঘুরে তেল না পেয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্ষোভ ছাড়লেন অনেকে। তাদের প্রশ্ন, এই ভোগান্তি আর কতদিন পোহাতে হবে। রাত্রে 10টার দিকে আমি এখানে সিরিয়ালে দাঁড়াইছি, এখন পর্যন্ত তেলের কোনো দেখা মিলে নাই। আমার সামনে আনুমানিক আরও 2 থেকে 250 গাড়ি হবে। আমি 45 মিনিট দাঁড়ায় বলতেছি যে মাইকে তেল শেষ। এখন আল্লাহর রহমতে এখানে এসে 11:15 দাঁড়াইছি, এখন বাঁচতেছে কয়টা? 3টা। কখন তেল নেমো, কখন বাসায় যাবো আল্লাহ মাবুদে জানে। মাসুদ মিয়া নাখালপাড়ায় ছোলা বুট বিক্রি করেন। সারা রাত বিক্রি করবেন তিনি, আবার দিনে গিয়ে ঘুমাবেন। তার মতো অনেকেই এসেছেন তেল নিতে আসা ব্যক্তিদের রাতের ক্ষুধা মেটাতে। তাদের আনা খাবারে এই রাতের ভোজ সারছেন অনেকে। খাবার খেয়ে আসি নাই তো, এর আগে সিঙ্গারা খাইছি, এখন আবার এই যে হালুয়া রুটি খাইতেছি। এখন কখন তেল পেয়ে আল্লাহ ভালো জানে। সকাল 7টা থেকে রাতের বাজে রাতের বাজে 3টা অন্য সিরিয়ালে সবটি উপাসে পরে রয়েছে, মানে আর কিছু খাওয়ার পাইতেছে না। যেটা আনি এটাই খা। দিনের বেলা অর্ধেক বেলা ঘুমায় আর অর্ধেক বেলা লাগে এটি বা করতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যারা তেল পেয়েছেন তাদের চোখে মুখে বিজয়ের হাসি। এখন বাজে হচ্ছে 2টা 54, এখন তেল পাইলাম। আমার বাসা হচ্ছে গিয়া বাড্ডা নতুন বাজার, সাইদনগরে, তারপর বাসা যাব। তো আপনাদের ভিডিও যদি আমার অফিসের বস দেখে, বসের কাছে রিকোয়েস্ট কালকে দেরিতে আসলে যাতে কোনো সমস্যা না করে। এখন কষ্ট করে যেতে হবে, কিছুই তো করার নাই। তেল নিয়ে বাসায় যাব, দেন আবার কালকে ভোরে উঠে অফিসে যাব। রাজধানীর বেশিরভাগ পাম্প এখন বন্ধই থাকছে, হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকায় সেখানে মানুষের ভিড়ও বেশি। আরেফিন ইমন, স্টার নিউজ, ঢাকা।